মণিপুরী নাচের পোশাক এবং এর সাথে যে অলংকার ধারণ করা হয় তার কিন্তু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এবং এই প্রত্যেকটি অলংকারের নিজস্ব নাম রয়েছে। তো এখানে অল্প কিছু অলংকার যেগুলো মণিপুরী নাচের মধ্যে অত্যাবশ্যকীয়ভাবে পরা হয়ে থাকে সেরকম কয়েকটি রাখা আছে। আমি একটি একটি করে নামগুলি বলে দিচ্ছি। যেমন এখানে প্রথমেই রয়েছে সূক্ষ্ম উলের তৈরি মালা বিশেষ, এটিকে বলা হয় লেইপরেং। এটি রাধা, গোপী এবং কৃষ্ণ সব প্রত্যেক চরিত্রই এই লেইপরেংটি পরে থাকেন। এরপরে এসছে খাংনাব, এটি একটি বেল্ট বিশেষ, এর সামনে আবার একটি ঝোলানো অংশ রয়েছে। এটি কৃষ্ণ পর্বে এবং গোপী এবং রাধা যারা রাসে অংশগ্রহণ করেন তারাও এটি পরে থাকে। এরপরে আসছে পায়ের কিছু গহনা, এটি হচ্ছে নূপুর, পুরো পাকে এটি ঘিরে থাকে। আর এটি হচ্ছে খংজি, এটি অনেকটা ঘুঙুরের মতন গোড়ালির উপরের অংশে এটি পরা হয়। এছাড়া আছে হাতের গহনা, হাতে আমরা এখানে বাজুর মতো যেটি ধারণ করি এটিকে বলা হয় এটা আরেকবার বলতে হবে এই জায়গাটা। হাতেরও গয়না রয়েছে, হাতের এই গয়নাটিকে বলা হয় যেটি আমরা অনেকটা বাজুর মতো এই জায়গাটায় পরে থাকি সেটি হচ্ছে তাংখা। এছাড়া হাতের সামনের দিকে যেটি পরা হয় এটিকে বলা হয় রতনচূড়। এগুলি সবই বেশিরভাগ পুঁতি এবং ছোট ছোট চুমকি দিয়ে তৈরি করা হয়। এছাড়া গয়নাও রয়েছে মণিপুরীদের নিজস্ব ডিজাইনে, এগুলি সাধারণত নাচের সময়ই বেশিরভাগ পরা হয়ে থাকে। এটি হচ্ছে মারেই এবং এই ডিজাইনটির নাম হচ্ছে সমদ্রেম্বি।
সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি তামান্না রহমান, বাংলাদেশের একজন মণিপুরী নৃত্যশিল্পী এবং নৃত্য শিক্ষক। নৃত্যশীলন কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৃত্যকলা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে রয়েছি। ডিসি বইমেলা 2023-এ অংশগ্রহণের জন্য আমি আমন্ত্রিত হয়েছি।